গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসি। তো যাওয়ার সময় না একটা ভিডিও করেছিলাম, বুঝলে, সেটা সেভ হয়নি। কি সুন্দর পাখি ডাকছিল তোমাদের সঙ্গে, তাহলে শেয়ার করতাম। ওই দেখ, বগরা ডেলি ওড়ে আমি যখন আসি। আর ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে, ওই যে আমাদের মন্দির রয়েছে তবুও প্যান্ডেল হচ্ছে। কারণ তো 50 বছর, যে কারণে একটু বড় করে পুজো হবে। সব আপডেট তোমাদেরকে দেব, তোমরাও এনজয় করবে। আমাদের পুজোয় এসে আমার সঙ্গে দেখা করতে পারো। তো যাই হোক, এত গরম কি বলবো। ওই দেখো ইঁদুর যাচ্ছে, আবার দেখো কি বড়, পালিয়ে যাবে। ভারত তো দাঁড়া, ক্যামেরা দেখো, ওই দেখো, দেখছো ওই যে যাচ্ছে, ওই তো ওই তো ওই তো যাচ্ছে, ওই যাচ্ছে রাস্তা দিয়ে, দেখলে কত বড় ইঁদুর বাবা। তাহলে কোথায় থাকি দেখো। তো যাই হোক, এই দেখো ঘাসে শিশির, এই যে দেখতে পাচ্ছ শিশির কণা, এই যে। তো শরৎকাল চলে এলো আমাদের দুর্গাতে, 2 দিন পরে দুর্গা পুজো। আর বেশি দিন বোধহয় বাকি নেই, আর কতদিন বাকি কি জানি, আমি বলতে পারবো না। তো যাই হোক, প্যান্ডেল শুরু হয়ে গেছে, সব শুরু হয়ে গেছে, মানে দুর্গারাই পূজা চলে এসেছে, তাই না? উফ, প্রচুর গরম, বুঝলে তো। যাই হোক চলো, এবার কাজগুলো ঝটঝট করে সেরে নেব, বুঝলে। আর এই দেখো শীতের একটা হয়েছে, দেখো কত ছোট্ট মতো, এই দেখো, এই দেখো, এই যে দেখছো ছোট্ট মতো কি সুন্দর হয়েছে দেখো। তো শীতের ফুল এখন হয়েছে বলেই এরকম ছোট্ট মতো হয়েছে, বুঝলে। তো চলো, এসে গেছি, চেঞ্জ করে নেবো একেবারে। ওখানে মুখটা দাও তো, আমাকে ব্রাশ দিয়ে দাও, তোমার ব্রাশ ধুয়ে দিচ্ছ, ওখানে মুখ এদিকে মুখটা দিয়ে আসা। দেখছি দেখতে হবে, তুই মুখ ধো, মুখ ধো। এই বর্ষাকালের সময় পুকুর ভর্তি জল, কাচাকুচি করতে যে কি ভালো লাগে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে একদমই মনে হয়নি কি বাথরুমের মধ্যে আমি কাচাকুচি করি। তো যে কারণেই দেখো আমি একটু মানে একটা দুটো জামা কাপড় পরলেও কিন্তু আমি চলে আসি পুকুরেতে। মানে কি বলবো, পুকুরে জামা কাপড় কাচতে, বাসন ধুতে খুব ভালো লাগে, জানো তো। তারপর নিজের নিজের ঘাট কেউ মানে বলবে না সরে যা কি সাইড দে। মানে আমার মাদের আর কি যেটা হয়, আমার মাদের মানে আমার বাবার বাড়ির ওখানে দেখতেই পাও একটা সানের ঘাট আছে। তো 5 বাড়ি সবাই ওই সানের ঘাটটা সরে, মানে কি বলবো, তাড়াহুড়ো করে কাজ করে নিতে হবে ঘাটের, মানে কেউ না কেউ এসে যাবে। আর আমাদের তুমি দাঁড়িয়ে থাকলেও কেউ বলবে না যে তোরা সরে যা। মানে কি বলো তো, নিজেদের ঘাট হলে যা হয়। তবে আমাদের ঘাটটা কিন্তু সানের ঘাট নয়, বুঝলে, কিন্তু সানের ঘাটের মতোই হয়ে গেছে। কেউ বলবে এটা সানের ঘাট নয়, দেখো। তো মানে কি বলো তো, আমাদের যখন উপরে কাজ হচ্ছিল তখন ওই যে মানে কি বলে, ওই যে তাগার না কি বলে না, ওইগুলো দিয়ে না, মানে দিয়ে দিয়ে মানে যেটা বেশি হতো এই ঘাটে এসে ফেলে দিত। তো দিতে দিতে না এই রকম পজিশান এসে দাঁড়িয়েছে, পুরো সানের ঘাটের মতো হয়ে গেছে। তো সবাই আমার আত্মীয়রা এসেও বলে যে তোদের আর সানের ঘাটের কী দরকার, তোদের মানে কোনো দরকারই নেই, ঘাটটা এত সুন্দর, সবাই এটা পছন্দ। তো যাই হোক, এইদিকে মানে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে বাসি যে নাইটিটা ছিল আর মেয়ের যে বাসি জামা কাপড় ছিল সেটাই শুধুমাত্র আমি ধুয়ে নিলাম। নিয়ে চলে এলাম এই যে আনাজ কাটতে, কারণ আজকে রয়েছে মেয়ের কিন্তু এক্সাম, অনেক চাপ, বুঝলে তো মাথার মধ্যে। মেয়েটাকে সব সময় রিভাইজ দিয়ে আমি মানে কোনো কিছু ভুল করলে সেটা বারবার ওকে রিপিট করি যাতে না ভুল করে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। চা খেয়ে তখন ঘড়ি কাটায় বাজে কিন্তু 7:30। তো এসে চা বসিয়ে দিয়েছি, সরি চা খেয়ে নিয়েছিলাম, তারপরে এই যে আনাজ কাটতে বসে গিয়েছি। আর মেয়েটা গিয়েছে বাথরুমে, এখনও পর্যন্ত কিন্তু পড়তে যায়নি। ও যেহেতু ওর পিপির কাছে পড়তে যায়, তো মানে পরীক্ষা নেই, পরীক্ষার দিনগুলোতে আগে সকালে পরীক্ষা দিয়ে তারপর পরীক্ষায় যাই, পরীক্ষা দিতে যাই। কিন্তু ওই যে বাচ্চাদের যতই তুমি যাই করো, হয়তো ওর পিপির কাছে সব ঠিক করছে, পরীক্ষায় গিয়ে ভুল করবে, এরকমই তো হয়। বাচ্চাদের কখন কি করবে বলা যায় না, বুঝলে তো। আগের বছর আমার মেয়ে ফার্স্ট হয়েছিল,
তো ইউকেজিতেও ফার্স্ট হবে কি সেকেন্ড হবে সেটা বলা যাবে না। মানে কখন ওরা কি মর্জিতে পরীক্ষা দেয় একমাত্র ওরাই জানে, আমরা কিচ্ছু বলতে পারবো না। আমাদের একটা জিনিসই আছে, সেটা হলো শুধুমাত্র টেনশান, এটা ছাড়া কিছু নেই। মানে যেসব বাচ্চারা স্ট্যান্ড করে তাদের মায়েদের মাথায় যে কী চলে সে আমি খুব ভালো করে বুঝি, বুঝলে তো। সত্যি কথা বলতে আমি আর আমার একটা বোন রয়েছে, বলছিলাম কি স্ট্যান্ড না করলেই বোধহয় ভালো, এত টেনশান থাকে না। এই যে রেডি হয়ে গেছি, 12:30 ছুটি। 10 নাম্বার তো রেডি হয়েছি। মেয়েটার আজকে থেকে তো পরীক্ষা স্টার্ট, তো ওই যে ওকে জুতোটা পরিয়ে দিচ্ছি। 10:30 বেজে গেছে বুঝলে, 10:40 ঢুকতে হবে, 5 মিনিট লাগবে, 5 মিনিটে পৌঁছে যাবো, 40 পৌঁছে যাবো, কারণ একটু অ্যাডভান্স থাকা মানে চলে যাওয়াটা ভালো। তো ওই যে রেডি হচ্ছে, আমি সব রেডি করলাম জানি, বলি ভিডিওটা পোস্ট করতে ভুলে গেছি, এদিকে মেয়ে সামলাবো না ভিডিও পোস্ট করতে খেয়াল নেই, সব হয়ে গেছে, তো পোস্ট করে দিলে হয়ে যাবে লিখে, আর টাইম নেই, আর পরে লাভ নেই, এসে করবো। তো ওই যে কারণ আমি 10:30টাতে ভিডিও দিই, তো ভুলে গেছি বুঝলি তো, পরীক্ষা মেয়েদের পরীক্ষা থাকলে যা হয় না পাইনি, সবসময় ওইটা ঘুরছে। কি হলো ওই ও রুমালটা দে, রুমালটা দে, হ্যাঁ নালে এই গরম, কি গরম বলো দিনে, গরম তো কম। বা রোদে টাই রোদে বসে থাকতে হচ্ছে। তোমরা সব থেকে ভালো কি বলতো, এই 1 ঘন্টা করে থাকবে, তোমার ঠাকুরের কাজ করবে। হাই দেখো পোটো পাড়ায় চলো, ওই চলে যাচ্ছে কার দেখি, ঠিকই তো আছে বলো শোনা, বল পরীক্ষা এখন টেনশন, তো চলো চলো, ও থাক, টাকা নিয়ে কি করবো, আরে ব্যাগটা দিবি তো, ব্যাগটা, হ্যাঁ অ্যাডমিট ফ্যাডমিট সব নিয়ে, ব্যাগ নিয়ে নি, আগের বারও একবার ওরম হয়েছে, ব্যাগ নিয়ে নিয়ে চলে গেছি, আর এবারে ব্যাগ নিয়ে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে টেনশনে, আবার ঘুরে এলো, হ্যাঁ ওই যাবো ওই যাবো ওই যাবো, চলো তো এই যে দেখো মেয়ের কাছে এত বড় বড়, তবে বলছে অনেক বড় ঠাকুরই, তো এই যে দেখো দুর্গা ঠাকুর, এই নবদুর্গা না, না না, এই যে দেখো তোমাদের দুর্গা ঠাকুর দেখিয়ে দিলাম, দেখো দেখছো দুর্গা ঠাকুর, দেখো রং ছাড়া দুর্গা ঠাকুর দেখো। তো আমাদের পাড়ার এইখানেই করতে দিয়েছে, তো হাজবেন্ড বলে চলো দেখিয়ে নিয়ে আসি, এই কারণেই এসেছি, ঠিক আছে আয়, হ্যাঁ কই জগদ্ধাত্রী বলছিলাম না বাবা, ওটা জগদ্ধাত্রী, ও এইটা, এই যে আমাদের ঠাকুর, এইটা আগে থেকেই দেখিয়ে দিলাম, দেখো এই যে এইটা, ঠিক আছে এই যে এইটা, এটা 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 আমাদের ঠাকুর, ওই যে দেখছো আমাদের ঠাকুর। তো এখন রং ছাড়া দেখিয়ে দিলাম, এবারে রং পরে তোমাদের দেখাবো, ঠিক আছে ক্লাবের নাম লেখা। তো এই যে দেখো পরীক্ষা হয়ে গেছে, এই যে কেমন পরীক্ষা হলো বলো, ভালো করেছে, এবার কি লিখেছে ওরাই জানে, যা করেছে করেছে, আর এখন আমার হাজবেন্ড এসে পৌঁছায় না, হ্যাঁ মার খাবি, তো সরেছ, চলো কি ঘেমে স্নান করে গেছে দেখছো, তো আসবে, এত দেরি হলো কেন কি জানো, চল খাবে। তো
বাড়িতে যদি না থাকি ঘরদোরের অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে সারাক্ষণ তো আমি একটু অগোছালো হলেই সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই। তো ওই যে মেয়েকে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা দিতে, তো দেখো ঘরদোরের অবস্থা দেখো, মানে আমি একদিন না থাকলে আমার ঘরদোরের যে কী হাল হবে সে একমাত্র ভগবান জানে আর আমি জানি। মানে দু বাপে যে এত নোংরা করে রেখে দেবে সে তো আর বলার কথা নয়। আর ওইদিকে দেখো চাদর গুড়িয়ে চলে এসেছে, তার মানে কীরকম বিছানার ওপর উঠে মানে করেছে ভাবো তোমরা। আর এইরকম অগোছালো বিছানা দেখলে না আমার এত রাগ ধরে যায়, কি বলবো। আর এত গরম ঘরটাতে, আমার হাজব্যান্ড খালি বলে কি এসিতে চলো, উপরের ঘরে গিয়ে এসিতে একটু থাকা যাক। কেন থাকছি না বলো তো, থাকলে তো থাকাই যায়। একে দুয়ে আমার হাজব্যান্ড মানে কি বলবো, আমাদের কারখানায় ভীষণ গরম আর এই সর্দির ধাত, তারপরে এই যে ঠান্ডা থেকে আবার অত গরমে যাবে, বুঝতেই পারছো এখন জ্বর হচ্ছে, দেখবে প্রায় সবার বলছে কি জ্বর জ্বর জ্বর। তো যে কারণে এটা আমি আর নিচ্ছি না, মানে এই রিস্কটা আমি নিচ্ছি না, বুঝলে তো। ওই যে যাতে না শরীর খারাপ, তো আমার মেয়েটা তো দেখতেই পাও পরীক্ষা সামনে, মানে পরীক্ষা চলছে। তো যেই কারণেই আরও একদম উপরে ঘরে থাকছি না, মানে শুধুমাত্র রাতেই থাকছি, তাও কি এসি চালাচ্ছি আবার বন্ধ করে দিচ্ছি, মানে একটু ঘরটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। তবে কালকে রাতে এত গরম ছিল সে তো আর বলার কথা নেই, মানে এসি বন্ধ করার সাথে সাথে ঘর গরম হয়ে যাচ্ছে। এমনিতেই উপরের ঘর আমার ভীষণ গরম, মানে পূর্ব দিক থেকে রোদ এসে পড়ে, মানে সারাটাক্ষণ রোদ, যতক্ষণটি সূর্যটি থাকে ততক্ষণটি রোদ, মানে সকাল টাইমে তো আমার ঘরে ঢুকতে পারবে না, পুরো আগুন হয়ে থাকে, মানে এসি ছাড়া উপরের ঘরে থাকা খুব মুশকিল, বুঝলে তো। আর এই যে মোটামুটি বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই যে কাপড় জামা আছে পরে এই যে কাজ করছিলাম। আর মেয়েটা এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে, তো ওর জুতোটা নিয়ে এই যে চটি পরে যাচ্ছিল, তো বললাম কি চটি পরিস না, দাঁড়া জুতো এনে দিই। তো ওরা যাচ্ছে, আজ মঙ্গলবার আর কালকে পরীক্ষা নেই, কালকে এক্সাম নেই, বুঝলে তো। যে কারণে বলি তাহলে যা আজকে ড্রয়িং ক্লাসে যা, এলে একটুখানি পড়িয়ে নেবো কোণে। আর আর কালকে ডান্স ক্লাস আছে, যাব না কালকে, নাচের ক্লাস আর যাব না। তো এই যে কই রে সে কই, এনে এখানে এখানে জুতো খোল, ওরা যাচ্ছে এখন নাচের ক্লাস, সরি ড্রয়িং ক্লাস। না ধোবো পিঠের চাল, ওই যে যা। আর আজকে আকাশটা দেখো কি সুন্দর, আষাঢ় মাসে প্রচুর বৃষ্টি হয়েছে, যে কারণে আর শ্রাবণ মাসে বৃষ্টি নেই, দেখো এই যে। আর ওই দেখো প্যান্ডেল হচ্ছে দেখছো, আর গোটা মাঠ পুরো বন হয়ে গেছে একদম, দেখো বুঝলে তো, খুব কাদা কাদা হয়। তো কি কাঠের পাটাতন মতো নাকি করে দেবে, দিলে আর হবে না। তাই যে ও যাচ্ছে, এখন আমি গিয়ে একটু লাইভ করবো, একটু কাজবাজ আছে, সে কাজবাজগুলো সেরে নেব, নিয়ে লাইভ করবো একটু। আর এখানে কচু পাতাগুলো দেখো কি বড়, এই যে দেখছো কচু পাতাগুলো দেখো শুধু, এই দেখো পুরো কচু বন দেখো, দেখো কি বড় বড়, তাই না। তো চলো, হাজব্যান্ড তো দোকানে চা খেয়ে নিয়েছে, তো আমি একটু গ্রিন টি খাবো, কারণ একটু চা না খেলে যেন মনটা উসকুস উসকুস করে। তো একটু গ্রিন টি খাবো, গ্রিন টি একেবারে বানাবো, বানিয়ে নিয়ে আর বসবো। চলো, কি যে ভীষণ গরম সে তো আর বলার কথা নেই, প্রচুর গরম পড়ে গেছে, মানে গরম যাচ্ছে না। এবছর পুজোতেও প্রচুর গরম থাকবে, মানে ঠান্ডা ঠান্ডা তেমন একটা হবে না। মাছ খাই দিচ্ছে আমাদের করে। তো চলো, কুঁড়িগুলো ফুলের, তোমাদের ফুল ফোটা দেখায়, ফুলের কুঁড়িগুলো, ফুলের কুঁড়িগুলো দেখাই, যে দেখে যে বলছিলাম না থবো থবো হয়, দেখো। তো চলো, আজকে মেয়ের পড়ানো নেই মানে কোনো কাজ নেই, মেয়ের পড়ানো না থাকলে যেন মনে হয় কাজ কত হালকা, আমার কাজই নেই কোনো। মেয়ের পড়ানোটা আমার সব থেকে বড়ো কাজ, বুঝলে তো, যেটা সত্যি কথা। মেয়েকে পড়ানোটা আমার সব থেকে বড়ো কাজ, মানে ওকে ঠিকঠাক করে পড়ানো। তো চলো কাজ বাজগুলো করে নিই, একেবারে লাইভ শেষে রাত্রে তোমাদের সঙ্গে দেখা হবে।
তারপরে এই যে দেখো মেয়েটা ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে। আর কেন নাচছে বলো তো? ওই যে মাঠে না আমাদের এখানে ব্যায়াম হ্যায়াম শেখায়, মানে কি বলো তো, ওই যে নেভির যে কাজ, নেভি না কি বলে, আইসিসি ট্রেনিং না কি ওটা, তো ওইখানে এখানে মানে হয় ওই যে মাঠে দেখতে পাচ্ছ ওইখানে ওরা ফিস্ট করছে, ঠিক আছে? মানে যারা প্রতিদিন এক্সারসাইজ করে আর কি মাঠের মধ্যেই তারা ফিস্ট করছে, গান বাজছে আর আমার মেয়ে নাচছে, বারবার করে বলছে আমার বোনকে চলো না মিমি একবার যাই, চলো না মিমি একবার যাই। বাচ্চা মানুষ হলে যা হয় বুঝতেই পারছো যে নিমন্ত্রণ ছাড়া যাওয়া যাবে না, খালি বলছে। এ কারণে আমার বোন বলছে শোনাই তুমি এখানেই তাহলে নিচে নাও একটু, ওদের বক্স চলছে ওরা ওখানে নাচছে তুমি এখানেই নেচে নাও। তো যে কারণে দেখো বাচ্চারা সত্যি এরকমই হয় বলো, না বুঝে না শুনে ওরা কত কী করে ফেলে, তুমি দেখো বড়রা কি। তো বন্ধুরা এই যে মানে সমস্ত কাজবাজ সেরে নিয়েছে, এই দেখো সব গুছিয়ে ফেলেছি। তারপরে এই দেখো এই চেয়ারে জামা কাপড় ভর্তি ছিল, দেখো এই যে সব গুছিয়ে নিয়েছি। আর মেয়েটা ওইদিকে এসেও গেছে, তোমরা দেখতেই পাচ্ছ নৃত্য করছে। কারণ কি বলতো মাঠে না ওরা করছে ফিস্ট, মেয়েটা যাবে বলে বায়না করছে। তো আমার বোন বলে কি তুই তাহলে এখানেই নাচ করে নে। তো ওই কারণেই বাচ্চা হলে যা হয়, যাবে বলে বায়না করছিল খুব, বুঝলে তো। তো আমার বোন বলে কি না বাবা নিমন্ত্রণ না করলে যেতে নেই, তবুও কান্না করছিল। তো যে কারণে আমার বোন বলে ঠিক আছে তুমি এখানেই নাচ করো। তো নাচ করছে বাইরে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসলে ফটোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দেখো, এই যে দেখো দেখছো কি সুন্দর গোলুমলু ছিল দেখো। আমিও ছোটোবেলায় এরকম গোলুমলু ছিলাম। আর প্রথম এই যে বিয়ের পরে প্রথম দীঘায় গিয়েছিলাম সেই ফটো, হাজব্যান্ডের সাথে কত রোগা ছিল। মানে আমার হাজব্যান্ড ছিল দেখো, আমি কিন্তু মোটাসোটাই ছিলাম। মানে কি বলবো ফার্স্ট ইয়ার মানে বিয়ে ফার্স্ট ইয়ারে উঠেছি সেই থেকেই আমি কিন্তু মোটাসোটা হয়ে গেছি, সেই যে মোটা হতে আরম্ভ করেছি আর রোগা হওয়ার কোনো সিন নেই। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।